আমাদের পাড়ার মোড়ে একটি কামারের দোকান আছে। কামার সারাদিন সেই দোকানে কাজ করে। কামারের ছিল একটি ছোট্ট ছেলে। সে সারাদিন কামারের পাশে থাকতো আর কামারের মুখে নানা রকমের গল্প শুনতো। খেলাধুলা করার চেয়ে বাবার মুখের গল্প শোনাটাই তার কাছে বেশি পছন্দ ছিল। এরকমই একদিন সেই ছোট্ট ছেলেটি তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, এই পৃথিবীতে তো সব কিছুরই মূল্য আছে, তাহলে মানুষের মূল্য কত? এত ছোট্ট একটা ছেলের মুখে এরকম প্রশ্ন শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না সেই কামার। কিছুটা থমকে গিয়ে কামার উত্তর দিলেন, বাবা, মানুষের মূল্য নির্ধারণ করা যায় না। একজন মানুষের মূল্য নির্ধারণ করা খুব কঠিন কাজ। ছোট্ট ছেলেটি তখন বলল, পৃথিবীতে তো অনেক রকম মানুষ আছে, তাহলে কারো মূল্য নির্ধারণ করা যাবে না? কামার বলল, না, সম্ভব নয়। ছোট্ট ছেলেটি কিছুই বুঝতে না পেরে সে আবার তার বাবাকে জিজ্ঞেস করল, মানুষের যদি মূল্য না থাকে তাহলে এই পৃথিবীতে কেউ ধনী, কেউ গরিব, কেউ কেউ বেশি সম্মান পায়, আবার কেউ কেউ কম সম্মান পায়। বাবা ভাবলেন, ছেলেকে বলে বোঝানো যাবে না, ওকে উদাহরণ দিয়েই বোঝাতে হবে। বাবা তখন ছেলেকে বললেন, ওই যে হাঁপড়ের ওখানে যে লোহার রডটা পড়ে রয়েছে সেটা নিয়ে এসো। ছোট্ট ছেলেটি লোহার বড় রডটা নিয়ে এলো। বাবা তখন ছেলেকে প্রশ্ন করলেন, বলো তো, এই রডটার দাম কত হতে পারে? ছেলে বলল, আজ সকালেই তো তুমি এটা 100 টাকা দিয়ে রডটা কিনলে, তাহলে তো এটার দাম হলো 100 টাকা। বাবা তখন বলল, আমি যদি এই রডটা থেকে 5টা কাস্তে বানিয়ে দিই তাহলে এর থেকে আমি কত টাকা পাবো? ছেলে বলল, একটা কাস্তের দাম 50 টাকা, তাহলে 5টা কাস্তের দাম 250 টাকা। বাবা বলল, হ্যাঁ, এবার যদি এই রডটা দিয়ে আমি নানা ধরনের মেশিনারি ছোট ছোট জিনিস বানিয়ে ফেলি তাহলে কি হবে? ছেলে বলল, তাহলে আরও অনেক বেশি টাকা পাওয়া যাবে, কারণ মেশিনারি জিনিসের দাম বেশি। এরপর বাবা ছেলেকে বললেন, যেভাবে লোহার রডটি পরিবর্তনের সাথে সাথে তার মূল্যর পরিবর্তন হয়েছে, ঠিক সেভাবেই মানুষের মূল্য নির্ধারণ হয়। একজন মানুষ বর্তমানে কী অবস্থায় আছেন এবং ভবিষ্যতে তিনি নিজেকে কোথায় দাঁড় করাবেন তার উপরেই মানুষের মূল্য নির্ধারিত হয়। ছেলে বলল, কারণ কোনো মানুষের মূল্য যেমন কেমন হবে নির্ধারণ করবে সে নিজেই। বাবা তখন বলল, এই তো বেশ ভালোই বুঝেছ। এরকমই মানুষের মূল্য নির্ধারণ করা হয় প্রত্যেকটা জিনিসের সাথে তুলনা করে। আল্লাহ হাফেজ। আমার গল্পটি যদি ভালো লাগে সবার লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।